এটা আওয়ামী লীগের চরিত্র, বৈশিষ্ট্য। সন্ত্রাস করা আওয়ামী লীগের ধর্ম। তো এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। আপনাকে তো বললাম যেটা একটা ফাঁকে পেয়ে একা পেয়ে কত অনেকে অনেক কিছু করতে পারে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বারবার উনি ক্লিয়ার করেছেন, কিন্তু জনগণের মনে এখন একটু কিছু কনফিউশন আছে বিভিন্ন পর্যায়ে। তো আপনি তো পার্টির সর্বস্তরের ব্যক্তি হিসাবে বাংলাদেশে আপনি গত 16টি বছর ধরে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে জনগণের উদ্দেশ্যে আপনি ব্যাপারটা কিভাবে ক্লিয়ার করবেন? এটা তো আমার ক্লিয়ার করার কথা না, ক্লিয়ারটা করবেন ইউনূস সাহেব। কারণ গভর্নমেন্ট তারা ইলেকশন করবেন, তারা বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন, দে উইল ক্লিয়ারিফাই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে কীভাবে ক্লিয়ারিফাই করবেন, আই ক্যানট ক্লিয়ারিফাই, বাট আই গেজ, আমি যেটা মনে করি যে যেহেতু উনি বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে তার আলোচনা হয়েছে, এবং আমি যেভাবে দেখছি দেশে তাতে ফেব্রুয়ারিতেই আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। যারা জুলাই বিপ্লবের সাথে একত্রে আন্দোলন করেছে, যারা এই জুলাই বিপ্লবের শক্তি, তাদের বিভিন্ন দলকে নিয়ে আপনারা একটা জোট করার ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা আছে? জোট করার কোনো পরিকল্পনা আমাদের ছিল না কোনোভাবেই এই আন্দোলনের সময়। কারণ আমরা যেটা বলেছিলাম যে নির্বাচনের পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, সেই ব্যাপারটা আমাদের ওই আর নির্বাচন জোট হবে কিনা এটা এখনই বলা যাবে না। নির্বাচন তফসিল ঘোষণা হলে তখন কথা যাবে। যুক্তরাষ্ট্রে এই যে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে দলটি, তারা যে এখানে বেপরোয়াভাবে আচরণ করছে, এই যে নোংরামির একটা যে সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে গিয়েছে, যে পার্টির সর্বোচ্চ মহাসচিব, আপনিও ছিলেন এখানে। এটা তো আপনার আওয়ামী লীগের কালচার, আওয়ামী লীগের সংস্কৃতি। সন্ত্রাস করা, চেক করা, এটা আওয়ামী লীগ নতুন করছে না, সবসময় করে আসছে। এটাতে আমরা খুব বেশি বিস্মিত হইনি, আপনার খুব বেশি আপনার আমরা মনে করি যে এটা আমাদেরকে খুব বেশি এফেক্ট করে। সেটা হচ্ছে যে এই ধরনের যে ব্যবহার, এটাতে আওয়ামী লীগের অভ্যস্ত। এটা আওয়ামী লীগের চরিত্র, বৈশিষ্ট্য। সন্ত্রাস করা আওয়ামী লীগের ধর্ম। তো এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। আপনাকে তো বললাম যেটা একটা ফাঁকে পেয়ে একা পেয়ে কত অনেকে অনেক কিছু করতে পারে। দ্যাটস নট দ্য পয়েন্ট। ওটা নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই। আগামীতে যেহেতু নির্বাচন হচ্ছে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করে যে জাতীয়বাদী দল হিসাবে আপনারাই ক্ষমতায় আসবেন। সো আগামীতে একটা সরকারি দল হিসাবে অবশ্যই যুক্তরাষ্ট্রের এখনকার অভিজ্ঞতা বা আগের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা কি যুক্তরাষ্ট্র একটা সাংগঠনিক একটা কাঠামোতে নিয়ে আসার ব্যাপারে আপনাদের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? যুক্তরাষ্ট্র বিএনপিকে যুক্তরাষ্ট্র বিএনপিকে কাঠামোগত জায়গায় নিয়ে আসবে আপনার আমাদের যে আন্তর্জাতিক কমিটি আছে তাদের দায়িত্ব, তারা কাজ করছে। এটার উপর ইতিমধ্যে বোধহয় নিউ ইয়র্কে উত্তর দক্ষিণ কমিটি করা হয়েছে। তো যারা দায়িত্বে আছে তারা এটাকে কাজ করছে, তারা শেষ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি দেশে যাওয়ার ব্যাপারে কি কোনো সুনির্দিষ্ট আপনাদের না, সুনির্দিষ্ট কোনো তারিখ ঠিক আছে, বাট উনি নির্বাচনের আগে ডেফিনেটলি দেশে যাওয়ার ব্যাপারে আসবেন।